বাংলাদেশ ৪ রানের হার আর দক্ষিণ আফ্রিকার সুপার ৮ নিশ্চিতের দিনের সব আলো যেন কেড়ে নিয়েছেন দুই আম্পায়ার স্যাম নেগাস্কি এবং রিচার্ড ইংলিশ। পরপর দুইটি বিতর্কিত সিদ্ধান্ত একেবারে কাছাকাছি গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে। শেষ বলে গিয়ে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। তাতে জয়ের পাশাপাশি সুপার ৮ও নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের এমন জয় নিয়ে আছে বিতর্ক। সবচেয়ে বড় বিতর্ক ডেড বল ইস্যুতে ইনিংসের ১৭তম ফুলার লেংথের ডেলিভারিতে খানিকটা আড়াআড়িভাবে গিয়ে ফিলিক করতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটে বলে না হয় লেগ বিপের উইকেটের জন্য আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকা। তো খানিকটা দ্বিধা নিয়েই আঙ্গুল তুলেছিলেন আনফিল্ড আম্পায়ার স্যাম নেগাস্কি। আম্পায়ার যখন আঙ্গুল তুললেন আউটের, ততক্ষণ বল সীমানা ছাড়া। রিয়াদ রিভিউ নিয়েছেন, তাতে সিদ্ধান্ত বদলেছে, কিন্তু লেগ বাই থেকে ৪ রান বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হয়নি। নেগাস্কি বলটি ডেড বল ঘোষণা করেন। পরে ম্যাচের ভাগ্যটা নির্ধারণ হয়েছে ওই ৪ না হওয়ার সুবাদে। দেশের সাধারণ ক্রিকেট ভক্তদের পাশাপাশি সমালোচনার মুখর হয়েছেন সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশের ক্রিকেট দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর। নিজের এক্স অ্যাকাউন্টে ভারতের সাবেক এই ব্যাটার বলেন, মাহমুদুল্লাহকে ভুলভাবে লেগ বিপের উইকেটে আউট দেওয়া হয়েছে। লেগ বাই হয়ে বলটা ৪ হয়েছিল, ডিআরএস এ সিদ্ধান্ত বদলে গেছে, কিন্তু বাংলাদেশ ৪ রান পায়নি, কারণ একবার যখন ব্যাটার আউট দেওয়া হয় তখন বল ডেড হয়। যদি এটা ভুলভাবে হয় এবং সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানে জিতেছে, বাংলাদেশের জন্য খারাপ লাগছে।